অঙ্ক করবার ক্ষেত্রে প্রথমে আমাদের অঙ্কের মধ্যে এককটা সম্পর্কে আমাদের ধারণা খুব ভালোভাবে থাকা দরকার। অর্থাৎ কোনো অঙ্কে সিজিএস ও এসআই যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া থাকে, তাহলে সাপোজ কোনো একটা অঙ্কে এরকম দেওয়া আছে, সিজিএস আর এসআই একসঙ্গে মিশিয়ে দেওয়া আছে এককগুলো। অর্থাৎ বল বলা আছে একটা কিছু এফ নিউটন। নিউটনটা কি? বলের এসআই একক। এবার বলা আছে যে ত্বরণ, ত্বরণ বা গতিবেগ যাই দেওয়া থাকুক, সেটাতে ভি সেন্টিমিটার পার সেকেন্ড। সেটা সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হলো যে বেগ, এই ত্বরণ মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যে ত্বরণ, ত্বরণের হচ্ছে সিজিএস একক। এবার সে অঙ্কে ধরো এরকম বলা আছে এত নিউটন বল, ত্বরণ ভি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, বা বলা আছে সরণ সামথিং এত, ধরো এক্স মিটার বলা আছে। এবার মিটার, এটা হচ্ছে এসআই একক, বল সেটা এসআই একক, তারপর ত্বরণ সেটা হচ্ছে আবার আমরা জানি সিজিএস একক। যদি এরকম এরকম মিক্স করে কোনো এককগুলো যদি এরকম মিক্স অবস্থায় দেওয়া থাকে, তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে যে এককগুলো যেগুলো আছে সেগুলোকে সব একটা সিস্টেমে নিয়ে আসা, হয় সিজিএসে নিয়ে আসতে হবে, নয়তো এসআইতে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এখানে আমরা হয় এই যে এসআইগুলো এইগুলোকে সিজিএসে নিয়ে আসতে পারি, অর্থাৎ বল যেটা নিউটনে দেওয়া আছে সেটা আমি এফ ইন্টু সামথিং সেটা ডাইনে নিয়ে আসতে পারি। তারপর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা অলরেডি সিজিএসে আছে, সেই জন্য এটা আমি সিজিএসে রাখবো। তারপরে এসআই সিস্টেমে যেটা মিটার দেওয়া আছে সেটাকে আমি সেন্টিমিটার করে দেবো। এইভাবে আমাদের এককগুলোকে প্রথমে সেম সিস্টেমে করে নিতে হবে। তারপর নেক্সট কাজ যেটা হবে সেটা দেখতে হবে অঙ্কে কী কী জিনিস বলা আছে। অঙ্কটাই কি বলা আছে, বল বলা আছে, কি ত্বরণ বলা আছে, কি সরণ বলা আছে, কি বেগ বলা আছে, এটা আমাদের অঙ্ক পড়ে বুঝতে হবে যে এই জিনিসটা বলা আছে। সেইগুলো আমাকে নোট ডাউন করতে হবে, মানে লিখে নিতে হবে। সাপোজ বল যদি বলা থাকে, তাহলে প্রযুক্ত বল এফ সমান ধরো 30 ডাইন, এটা বলা আছে, এটা লিখে নিতে হবে। তারপরে ত্বরণ, ত্বরণ এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলা আছে, এটা লিখে নিতে হবে। সময় সাপোজ বলা আছে টি সমান 30 সেকেন্ড, এটা বলা আছে। যেগুলো বলা আছে সেগুলো অঙ্ক পড়ে আমাদের লিখে নিতে হবে। তারপর নেক্সট কাজ যেটা হবে সেটা, যে আমাদের অঙ্কে কি বলতে, কি মানে কি বার করতে হবে, কি বার করতে হবে সেটা আমাকে বুঝতে হবে। তা বুঝতে হবে, দিয়ে তারপর আমাদের যে রাশিগুলো আমাদের বলা আছে সেই রাশিগুলো থেকে আমরা যেটা বার করতে দেবে সেইটাতে আমরা কিভাবে পৌঁছাবো সেটা আমাদের বুঝতে হবে। বিভিন্ন সূত্র প্রয়োগ করে সেগুলো আমাদের বার করতে হবে। ঠিক আছে, এবার দেখা যাক একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। যেমন এখানে একটা অঙ্ক আছে যে 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর 1 নিউটন সমবল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির স্থির অবস্থায় থাকলে অন্তিম বেগ কত হবে। মানে 500 গ্রাম ভরের একটা বস্তুর উপর, তার মানে অঙ্কটায় কি কি বলা আছে সেগুলো আমাকে লিখতে হবে। তাহলে এখানে বলা আছে যে ভর, ভর এম সমান 500 গ্রাম। তারপর বলা আছে বল, বল এফ সমান 1 নিউটন। তারপর বলা আছে সময়, সময় টি সমান 4 সেকেন্ড। তাহলে আমি এখানে আর আর কি বলেছে, যে বস্তুটার অন্তিম বেগ কত হবে। অন্তিম বেগ, অন্তিম বেগ সেটা হচ্ছে, সেটা সাপোজ আমি ধরলাম হচ্ছে ভি, ভি সমান কত, আর বস্তুটা কি স্থির অবস্থায় ছিল, তার মানে প্রাথমিক বেগ ভি ইউ সমান হচ্ছে 0। তাহলে এই জিনিসগুলো বলা আছে, ভর বলা আছে, বল বলা আছে, সময় বলা আছে, এবার প্রাথমিক বেগ বলা আছে, আমাদের অন্তিম বেগটা বার করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা অন্তিম বেগ বার করতে গেলে অন্তিম বেগ, প্রাথমিক বেগ, সময়, তারপরে ত্বরণ দিয়ে আমরা একটা রিলেশন জানি। সেটা কি? সেটা হলো ইকুয়েশনটা এরকম যে অন্তিম বেগ, অন্তিম বেগ ভি সমান প্রাথমিক বেগ ইউ প্লাস ত্বরণ গুণ সময়। ঠিক আছে, এটা আমরা জানি, এটা হয়। তাহলে এই ইকুয়েশনটা আমরা এখানে কাজে লাগাতে পারি।
এই ইকুয়েশনটাই দেখা যাচ্ছে যে আমাদের অন্তিম বেগটা বার করতে হবে। প্রাথমিক বেগটা 0 সেটা দেওয়া আছে। সরণ এই সময় যেটা সেটা বলা আছে 4 সেকেন্ড। আমাদের কি দেওয়া নেই হচ্ছে এটা ত্বরণ। তাহলে ত্বরণটা আমাদের বার করে নিতে হবে। তাহলে আমরা জানি যে প্রযুক্ত বল সমান হয় ভর গুণ ত্বরণ। কি জানি তো নাকি কিচ্ছু তো জানিস না তুই? ত্বরণ সমান তাহলে কি হবে বল বাই ভর। তাহলে এবার আমাদের বল আর ভরটা বসিয়ে দিলে বেরিয়ে যাবে, এটা মনে করছো তুমি। কিন্তু না, আমাদের এখানে কি যে এককগুলো ইউনিটগুলো সেইটা আমাদের আগে সমান করে নিতে হবে। দেখা যাচ্ছে যে এটা গ্রাম হচ্ছে এটা সিজিএস সিস্টেমে দেওয়া আছে, নিউটন এটা এসআই সিস্টেমে দেওয়া আছে। তাহলে এখানে সিজিএস এসআই এর একটা মিক্সচার ঘটে যেতে সেকেন্ড, সেটা সিজিএসও সেকেন্ড হয় এসআইতেও সেকেন্ড হয়, এটা বদার করে না। আমাদের জানতে হবে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিজিএস আছে, হয় এটাকে এসআইতে নিয়ে যেতে হবে, না হলে এটা এসআইতে আছে এটা সিজিএসে নিয়ে যেতে হবে। তাহলে সিজিএসকে এসআইতে নিয়ে যেতে হবে, তার মানে গ্রাম থেকে আমাদের কেজিতে যেতে হবে। তাহলে গ্রাম থেকে কেজিতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে জাস্ট ভাগ করতে হয়। এটা সম্বন্ধে এখনো কনফিউশন আছে তোর? তাহলে বল সেটা জ্যাক নিউটন বাই ভর কত 500/1000 এত। তাহলে ত্বরণটা কি? ত্বরণের একক কি হয়? আমরা যেহেতু এটা এসআইতে করে নিয়েছি, তাহলে এসআইতে ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হবে 1000/500 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি অন্তিম বেগ খুব সহজে বার করতে পারবো। তাহলে ভি সমান ইউ প্লাস ত্বরণটা আমি যদি এ দিয়ে প্রকাশ করি, বল হচ্ছে এফ, ভর হচ্ছে এম, ত্বরণ হচ্ছে এ, তাহলে এ ইন্টু টি, ইউ 0 প্লাস শূন্য প্লাস ত্বরণ হচ্ছে 2 গুণ সময় কত 4। এটা এটা বেগের একক কী হয় এসআইতে করছি সব মনে আছে তো? মিটার পার সেকেন্ড। তার মানে 4 দুগুণে 8 মিটার পার সেকেন্ড। তাহলে অতএব বস্তুটির অন্তিম বেগ 8 মিটার পার সেকেন্ড। এটা গেল হচ্ছে একটা উদাহরণ। এবার আমরা যদি আর একটা উদাহরণ দেখি, দেখা যাক কী হয়। এবার একটা উদাহরণ যেটা বলা হচ্ছে যে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বস্তুর গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো। কতক্ষণ পরে এবং কত দূরত্বে বস্তু গতিহীন হবে এটা বার করতে হবে। তাহলে আমাদের সেই আগে যেগুলো বলা আছে সেগুলো আমাদের লিখে নিতে হবে। এখানে কি বলা আছে যে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তার মানে গতিবেগ, যেটা কি প্রাথমিক। বস্তুটা গতিহীন মানে অন্তিম গতিবেগ 0 হবে। প্রাথমিক গতিবেগ দেওয়া আছে, এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ ইউ সমান 1 মিটার পার সেকেন্ড। এবার বলেছে যে 50 গ্রাম ভর, তাহলে ভর এম সমান 50 গ্রাম, বল এফ সমান 500 ডাইন। আর কি বলা আছে? কিছু বলা নেই, সেটা হচ্ছে কতক্ষণ পরে, মানে সময় বার করতে হবে। সময় টি সমান কত? অন্তিম গতিবেগ 0 হবে, যেহেতু গতিহীন বলেছে, তাহলে অন্তিম গতিবেগ এটাও বলা আছে, অন্তিম গতিবেগ ভি সমান 0। দূরত্ব বার করতে হবে, দূরত্ব এস সমান কত? তাহলে এখান থেকে দেখো ভর আর বল এই দুটো থেকে আমরা খুব সহজেই ত্বরণ বার করতে পারি। ত্বরণ এ সমান হচ্ছে এফ বাই এম সমান হচ্ছে 500/50 ডাইন আর গ্রাম। ও এটা সিস্টেমটা এক করে নিতে হবে, এটা মিটার আছে তাহলে এটা সেন্টিমিটারে যেতে হবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার পার সেকেন্ড। 10 সমান 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে অতএব আমরা জানি পি সমান ইউ প্লাস এটি, টি বার করতে হবে। তাহলে টি সমান ভি মাইনাস ইউ বাই এ, তাই তো? ভিটা কত? 0 মাইনাস ইউ কত? ইউ হচ্ছে 100/10 এত সেকেন্ড সমান, এটা মাইনাস 100/10 সেকেন্ড, 10 তার মানে 10 সেকেন্ড। এবার যেহেতু সময় কোনোদিন নেগেটিভ হয় না, তাহলে অতএব আমাদের পজিটিভ ভ্যালুটাই নিতে হবে। সময় কত? টি মানে হচ্ছে 10 সেকেন্ড। এবার নেক্সট কি বার করতে হবে? নেক্সট হচ্ছে দূরত্ব। দূরত্ব বার করতে গেলে, হ্যাঁ যেটা দূরত্ব সমান হবে কত, এটা বার করতে হবে। তাহলে এই দূরত্ব বার করতে গেলে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে অন্তিম গতিবেগ, প্রাথমিক গতিবেগ, দূরত্ব আর ত্বরণ দিয়ে একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এরকম, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার। এখানে ত্বরণটা তো নেগেটিভ, তাই না? ত্বরণ কি নেগেটিভ কেন? কারণ বস্তুটা বেশি গতি থেকে কম গতিতে হচ্ছে। মানে বেশি গতি মানে 100 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 0-তে হচ্ছে, আর বেশি গতি নিয়ে যাচ্ছিল আস্তে আস্তে কমে যাচ্ছে তার গতিটা। তার মানে গতি কমে গেলে সেটা কী হয়? নেগেটিভ ত্বরণ, মানে মন্দন যাকে বলে। নেগেটিভ ত্বরণ আর মন্দন একই জিনিস। তাহলে নেগেটিভ ত্বরণ বা মন্দন হলে এই সূত্রটা এরকম হয়, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি কত? 0 স্কোয়ার। ইউ কত? ইউ হচ্ছে 100 তার স্কোয়ার মাইনাস 2, এ কত? এ হচ্ছে 10, এসটা বার করতে হবে। তাহলে 0 মানে 0, আর এটা এদিকে আসলে প্লাসই হবে। তার মানে 20s সমান 100 স্কোয়ার, এস সমান 100 স্কোয়ার বাই 20 সমান 100 ইন্টু 100/20, মানে 5 সমান 500 সেমি। তাহলে 500 সেমি। তাহলে অতএব বস্তুটি 10 সেকেন্ড পর 500 সেন্টিমিটার বা 5 মিটার দূরত্বে স্থির হবে। বোঝা গেল? হ্যাঁ, বাহ। এবার নিজে ট্রাই করো সব। আর একটা অঙ্ক তাহলে বুঝিয়ে দিই, আর কি করব। নেক্সট একটা অঙ্ক আছে, যেটা হলো এরকম যে M1 কেজি ভরের একটি ব্লকের উপর 10 নিউটন বল প্রয়োগ করায় তার ত্বরণ হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। M2 কেজি ভরের অন্য একটি ব্লকের উপর একই পরিমাণ বল প্রয়োগ করায় তার ত্বরণ হয় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্লক দুটিকে একত্রিত করে একই পরিমাণ বল প্রয়োগ করলে যুক্ত অবস্থায় ব্লক দুটির ত্বরণ কত হবে? একই বল প্রয়োগ করা হচ্ছে, তার মানে কি M1 ভরের একটা বস্তু, তার উপর 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, দিয়ে সে এ ত্বরণ নিয়ে যাচ্ছে। এ ত্বরণ মিন্স 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে যাচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করলে। আর একটা বস্তু আছে, সেখানেও 10 নিউটন বল প্রয়োগ করলে সে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে। এটা হচ্ছে M2 ভরে। এবার এই দুটোকে যখন একত্রিত করা হচ্ছে, M1 প্লাস M2 করা হচ্ছে, তখন তার উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, তখন সে কত ত্বরণ নিয়ে যাবে? কোনো ব্যাপার না, সিম্পল কেস, একদম সিম্পল করে ফেলো। এটা কি? প্রথমে কি বলা আছে? এফ সমান বলা আছে বল, প্রযুক্ত বল এফ সমান 10 নিউটন। তারপরে হচ্ছে ভর, প্রথম ব্লকের ভর সমান M1 কেজি, দ্বিতীয় ব্লকের ভর M2 কেজি, আর কি প্রথম ব্লকের ত্বরণ বলা আছে A1 সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্বিতীয় ব্লকের ত্বরণ A2 সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি M1 আর M2 ভ্যালুটা পেতে পারি, মানে ভর পাবো। কারণ কি বল বাই ত্বরণ সমান ভর হয়, আমি জানি। তাহলে ওতে প্রথম ব্লকের ভর M1 সমান F/A1 সমান 10/10 এত কেজি সমান 1 কেজি। দ্বিতীয় ব্লকের ভর
m2 সমান f/a2 সমান 10/5 সমান 2 কেজি, তাই তো? এখন একত্রিত অবস্থায় ত্বরণ যদি এ হয়, একত্রিত অবস্থায় ব্লক দ্বয়ের ত্বরণ যদি এ হয়, তবে আমরা জানি, তবে কি প্রযুক্ত বল এফ সমান হবে এম এ, এখানে এম বলতে বস্তু দুটো যোগ করে যে মোট ভর হয়েছে সেটা, এখন m1 প্লাস m2 ইন্টু এ, তাহলে এফ হচ্ছে, তাহলে এটা বার করতে হবে, তাহলে এ সমান f/m1 প্লাস m2, এফ হচ্ছে 10, মানে যেহেতু বলটা একই আছে আর এটা 1+2, m1 আর m2 মান বার করে নিয়েছি, তাহলে 10/3, তার মানে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ব্লক দুটি একত্রিত অবস্থায় 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল হবে। থ্যাংক ইউ।